হাতে মাখাইছি আর পানি বের হয়ে গেছে সব ওগুল থেকে। এই যে রাইস কুকার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিন্তু আমি হোগুলো এই যে দেখতেছেন আপনারা ঢেলে নিতেছি। এখন একটুখানি পানি অ্যাড করে দেব। এটা থেকে যেহেতু পানি বের হয়ে যায় সেহেতু কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আমি শুধু বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেব। এই পানিটা দিলে হয় কি যে একটা গন্ধ গন্ধ থাকে না আর কি, কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না। এই যে নেড়ে দিতেছি। এগুলো কিন্তু একদম ঝুরা ঝুরা করতে হবে পানি শুকিয়ে, এবং একদম এক আকারে নাড়তে হবে। নাড়া বন্ধ দেওয়া যাবে না কোনোভাবেই। নাড়া বন্ধ দিলেই কিন্তু পুড়ে যাবে নিচে দিয়ে। যে আমার ইয়েটার পারফেক্ট স্বাদ হয়েছে। লবণ, চিনি, নারকেল যা যা প্রয়োজন ছিল সব পারফেক্ট মোতাবেক হয়েছে। দেখেন এই যে হোগল রান্না করতেছি অলরেডি চুলার উপরে দিয়ে দিয়েছি। পানি কিন্তু বের হয়ে গেছে, আর আমি অল্প একটু পানি কিন্তু বাটি ধুয়ে দিয়ে দিছি। আর এগুলো থেকেও পানি বের হয়, কিন্তু সবগুলো মিশ্রণ যখন একসাথ করে নেড়ে ছেড়ে হাতে মাখিয়ে নিলাম তখন কিন্তু পানি বের হয়ে গেছে। আস্তে আস্তে হইতে থাকুক, যেহেতু কারেন্টের চুলায় দিয়েছি সেহেতু আস্তে আস্তেই হবে। এই যে আস্তে আস্তে দেখতেছেন ফোটা ফোটা কিন্তু বলক এসে গেছে। এইভাবে বলক আসলে হবে না, পুরো কিন্তু শুকিয়ে যেতে হবে। পারফেক্ট রান্না হতে হলে পুরোটা কিন্তু শুকাতে হবে। তারপরে দেন হচ্ছে এই যে আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার যে হোগল রান্নাগুলোর পানি একদম শুকিয়ে গেছে। মোটামুটি দেখতেছেন আপনারা একটু পানিও নেই, ঝুরঝুরা হয়ে গেছে। এই যে ঝুরঝুরা হইব যত, ততই গ্রান বের হবে, ততই খেতে এগুলো অনেক মজা লাগবে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি করে ফেললাম আমার মজাদার হোগল। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমার কাছে তো সেরকম একটা স্বাদ লেগেছে। এই যে দেখেন পারফেক্টভাবে কিন্তু আমি আমার এই যে ওগলগুলো রান্না করে ফেলেছি। খুব মজাদার একটা খাবার রান্না করে ফেলছি অলরেডি। যারা যারা চিনেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। স্বাদের জন্য উপরে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু স্কিপ করতে পারেন অনেকেই, সবাই কিন্তু এগুলো দেয় না। আমি একটু সৌন্দর্যের জন্য বা ডেকোর করেছি, রান্নাটা করে আপনাদের সাথে প্রেজেন্টেশন করলাম সে কারণে একটু দিলাম আর কি।